আমি কাজ না করলে আমার চলা সম্ভব না, রোজা না রাখলে গুনাহ হবে কি না। আর মুজাহিদুল হক আপনি জানতে চেয়েছেন রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সওয়াব। এমডি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? বা শহীদুল ইসলাম, অনেক খেটে খাওয়া মানুষদেরই প্রশ্ন, অনেক রিকশাওয়ালা ভাই আছেন, দিনমজুর ভাই আছেন, যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে চাই তাহলে কাজ করতে পারি না, কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হয়, বিশেষ করে গরমের দিনে। আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না, আমাকে ক্ষুধার্ত থাকতে হয়। আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই, দেখুন, রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনার জীবন বাঁচানো যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখাটাও ফরজ। আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন সেটা আপনাকে করতে হবে। আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর, আপনি রমজানের একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না, সেই বিষয়টা কিন্তু এরকম না। হয়তো একটু কষ্টে চলতে হবে আপনাকে। আপনি একজন ইমানদার হয়ে থাকলে, রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে, যার উপরে আপনার জান্নাত ডিপেন্ড করে, যার উপরে আপনার জাহান্নাম থেকে মুক্তি নির্ভর করে, সেই বিষয়টা যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন তাহলে রমজানের 2-4 মাস আগে থেকে কিছু কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে আপনি ইবাদতবন্দি করতে পারেন। কিন্তু লকডাউনের সময় যখন গত রমজানে রিক্সা চালানো যায়নি, তখন কি আপনি খেয়ে পরে বেঁচে থাকেন না? আপনি কি মারা গেছেন? সেখানে যেভাবে আপনি নিজের জীবনকে রক্ষা করেছেন, রমজান মাসে সেভাবে রক্ষা করবেন, প্রয়োজনে ডিউটি না করে। আর চাইলে আপনি ডিউটি কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনি রমজান রোজা রাখতে পারেন। আর চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় রিক্সা চালিয়ে, রিক্সা কথা বলছি, যারা রাতে ডিউটি করা সম্ভব, যে সমস্ত প্রফেশনাল রাতে কাজ করা সম্ভব, তারা রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারেন। এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে। কেউ যদি চান, সিরিয়াস হন যে আমি রোজা রাখবো, তাহলে তার জন্য এটা কঠিন কোনো কিছু নয়। ধরুন আপনাকে বলা হলো যে তুমি 30 দিন পর্যন্ত দিনের বেলায় কোনো কিছু খাবে না, কোনো কিছু পান বা আহার কিচ্ছু করবে না, এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে, এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে তোমাকে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে, এবং কিছু খেতে পারবে না তুমি। বিনিময়ে তোমাকে রমজান শেষে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এই অজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয়, আমি পারবো না। সবাই বরং 10 লক্ষ টাকার অফার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবর করিয়ে করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো রমজানের রোজার বিনিময়ে আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন। 10 লক্ষ টাকা এক পাশে রাখুন, জান্নাতকে এক পাশে রাখুন। আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা, বিশ্বাস এবং আস্থা থেকে থাকে, ইমান থেকে থাকে, তাহলে আপনার জন্য রোজা রাখা কঠিন কিছু নয়, সম্ভব। প্রয়োজনে একটু কষ্ট করে হলো আপনি করতে পারেন। হ্যাঁ, একটি এক্সেপশন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন, প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ না করুন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই, প্রচণ্ড রকমের তৃষ্ণা, পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি পান না করলে আপনি মারা যাবেন, গলা শুকিয়ে গেছে, আল্লাহ মাফ করুক, এরকম লেভেলে হলে আপনি রোজা ভেঙে ফেলবেন, সেটি ভিন্ন কথা। কিন্তু ঠান্ডা মাথা রোজা রাখবেন না, এটি কোনো অবস্থাতেই জায়েজ নাই। সাইদ ফুয়াদ জানতে চেয়েছেন শাবান মাসের শেষের 15 দিন রোজা রাখা যাবে কি না। দেখুন, শাবান মাসের শেষের দিনগুলোতে রোজা রাখা নিষেধ, তবে অনেক ওলামা কেরাম বলেছেন শেষের 15 দিন, কেউ বলেছেন শেষের 10 দিন। হাদিসে কোনো আপনার পরিমাণ এরকম ফিক্স করে দেওয়া হয়েছে বলে আমার জানা নেই, যার কারণে শেষের দিকে রোজা রাখবেন না, শুরুর দিকে রোজা বেশি রাখবেন। বিশেষ করে শেষের দশকটা আমার কাছে অধিকতর হয়। 15 দিনের কথা কোনো কোনো আসার সম্ভবত পাওয়া যায় যে শেষে 15 দিন রোজা না রাখা। এক কথা, শুরুর দিকে রাখা, শেষের দিকে না রাখা হলো উত্তম। আর মুজাহিদুল হক আপনি জানতে চেয়েছেন রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সওয়াব। সমান সওয়াব, রাত এবং দিনের জন্য আলাদা কোনো পার্থক্য নেই, তবে রাতে তেলাওয়াত করাটা অধিকতর উত্তম হবে। সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি হবে না, একই হবে। কিন্তু রাতটা মূলত তারাবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, সাহাবা একরাম পড়তেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন, অতএব রাতে পড়াটা উত্তম সেদিক থেকে আমরা বলতে পারি। কিন্তু এই উত্তম মানে এই নয় যে দিনে পড়লে সব কম হবে, রাতে পড়লে বেশি হবে। রাত দিন যে কোনো সময় কোরআন তেলাওয়াত করা যেতে পারে। মুজাহিদুল হক আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। উক্ত সাকিব জানতে চেয়েছেন রোজা রেখে দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালে কি রোজার ফজিলত ঠিক থাকবে? থাকবে, কোনো অসুবিধা নেই। ফরজ ওয়াক্তগুলো জামাতের সাথে পুরুষরা যদি আদায় করেন, মহিলার ওয়াক্ত মতো আদায় করেন, কোনো অসুবিধা নেই। রাতে দিনে জেগে থাকতে হবে রোজার জন্য, কষ্ট করতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি। এমডি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা
একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না। আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে। আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা একজনে রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন।